প্রয়োজন ব্যতীত কেউ আমার খবর রাখেনি। আমি যার কাছে যতটা প্রয়োজন সেও আমার কাছে ঠিক ততটাই গুরুত্বপূর্ণ। এর চেয়ে 1 ইঞ্চি বেশিও না, আবার 1 ইঞ্চি কমও না। আমি এখন জীবনকে ভালোবেসেছি। মানুষের দাসত্ব গ্রহণ করার জন্য আমার জন্ম হয়নি। দায়িত্বশীল হতে গিয়ে আমি দাসত্ব গ্রহণ করিনি। নিজেকে একবার বিলিয়ে দিলে মানুষ আমাকে বিলীন করে দিবে, এই ভেবে শূন্যতায় ডুবে না গিয়ে আমি শূন্য থেকে মুঠো পুরে নিয়েছি। জগতে কোনো সম্পর্ক স্থায়ী নয়। একদিন না একদিন সব সম্পর্কই বিচ্ছিন্ন হয়ে যাবে। মৃত্যুই তার আসল প্রমাণ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আমি শ্রাবণী মিম বলছি ঢাকা থেকে। মিমস মিনি ওয়ার্ল্ডের একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আমার এই ছোট ব্লগটি আপনাদের অনেক ভালো লাগবে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কিছু টেকনিক খাটিয়ে বা কিছু টিপস ফলো করে আপনারা কিভাবে খুব অল্প সময়ে আপনাদের সংসারটাকে মেনটেন করতে পারেন বা গুছিয়ে রাখতে পারেন। ছোট ছোট কিছু কাজ দেখবেন আমাদের প্রত্যেক দিনের কাজকে অনেক সহজ করে তোলে এবং আমাদের ঘর বাড়িও দেখতে গোছানো এবং পরিপাটি মনে করে। এই যে দেখেন, সকাল সকাল ঘুম থেকে উঠে আমি এখানে সবার আগে যেটা করছি সেটা হচ্ছে আমার বিছানাটাকে ঠিক করছি। বিছানাটা ঠিক করার আগে আমি অবশ্যই আমার বেডের যে আশেপাশের এরিয়াটা আছে এটাকে কিন্তু ক্লিন করে নিয়েছি। আমার কাছে মনে হয় ঘরে যে কয়েকটা জিনিসই থাক না কেন, এই কয়েকটা জিনিস যদি একটু গোছানো থাকে তাহলে ঘরটাও দেখতে বেশ সুন্দর লাগে। আর ঘর গোছানোর মধ্যে আমার কাছে সবচেয়ে বেশি মনে হয় যে ঘরে যে কয়েকটা জিনিস থাকুক, এলোমেলো অবস্থায় থাকুক, কোনো সমস্যা নেই, সে এলোমেলো অবস্থাটাও যেন পরিষ্কার বা পরিপাটি থাকে, কোনো রকম ধুলাবালি যেন না থাকে। আপনি যতই উপরতলায় থাকেন না কেন বা নিচতলায় থাকেন না কেন, ধুলাবালি কিন্তু আমাদের এই যে পরিবেশ, এই পরিবেশের সাথে কিন্তু একদম পারফেক্টলি ফিট হয়ে যায়। তো এর কোনো অবকাশ রাখে না যে আপনি কত উচ্চতায় আছেন বা কত নিচে আপনি আছেন, ঠিক আছে? তো ধুলাবালি ঘরে আসবে, এটা স্বাভাবিক। আমরা যে ধরনের ওয়েদারে থাকি, এ ধরনের ওয়েদারে ধুলাবালিটা একদমই স্বাভাবিক। তো এটাকে সবসময় চেষ্টা করবেন যেন ধুলাবালিটা যেন আপনার ঘরে না আসে, এবং আপনার যে কয়েকটা জিনিসই আছে আপনার ঘরে প্রত্যেকটা জিনিস যেন সুন্দর এবং ধুলাবালি মুক্ত থাকে এবং গোছানো থাকে। এরপরে এই যে দেখেন, অনেক সময় এমন হয় যে আমরা আমাদের প্রয়োজনীয় অপ্রয়োজনীয় ধোয়া বা না ধোয়া কাপড় চোপড় কোনো জায়গা না পেয়ে দেখা যায় কি দরজার উপরে টাঙিয়ে দেয়। বিশেষ করে যারা আলমারি ব্যবহার করেন বা যাদের বাসায় আলনা নেই, তো সেই ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা বেশ কমন যে আমরা বাইরে থেকে আসার পরে ঘামের কাপড়টা খুলে দরজার উপরে মেলে দিই। তো এই কাজগুলো একদমই করবেন না। খুব সাময়িক সময়ের জন্য হলো ঠিক আছে, বাট লং টার্মে এটা আপনারা কখনোই করবেন না যে দরজার উপরে এটা সেটা ঝুলিয়ে রাখা। এরপরে এই যে দেখেন, এখানে সেখানে কিন্তু আমরা ব্যাগটাও ঝুলিয়ে রাখি বা প্রয়োজনের অনেক কিছু আছে যেটা আমরা এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে রাখি। এই জিনিসগুলো একদম করবে না। এই জিনিসগুলো দেখতে কিন্তু খুবই অস্বাভাবিক লাগে। হয়তো আপাত দৃষ্টিতে আপনার সেরকম মন নাও হতে পারে, কিন্তু বাইরে থেকে একটা লোক যখন আসবে সে কিন্তু দেখে মনে করবে যে আপনি হয়তো একটু অগোছালোই থাকেন, যার কারণে আপনার জিনিসপত্র এদিকে সেদিকে এইভাবে মেস হয়ে পড়ে থাকে। আসলে মেস হয়ে পড়ে থাকে বলতে কি, ধরেন একটা জিনিস আপনি পরিষ্কার করে রেখেছেন, হয়তো সেটা মাটিতে পড়ে আছে, সেটা আমি মেনে নিতে পারি বা কেউ মানতে পারে যে একটা জিনিস নিচে পড়ে আছে, কিন্তু যে নিচে পড়া জিনিসটা সেটা যদি নোংরা হয়ে থাকে তাহলে কিন্তু দেখতে খুব একটা ভালো লাগে না, তাই না? তাই চেষ্টা করবেন এই ধরনের মিস্টেক্সগুলো এড়িয়ে চলার জন্য এবং এগুলোকে যতটুকু সম্ভব কম করার জন্য। দিন শেষে আমরাও মানুষ, সবসময় সব দিন হয়ে ওঠে না যে আমরা আমাদের ঘরগুলোকে একদম সুন্দর পরিপাটি করে তুলি, তাই না? তো চেষ্টা করবেন এই জিনিসগুলো করার জন্য। এতে করে দেখবেন আপনার ঘরটাও টিপটাপ লাগবে এবং দেখতেও গোছানো লাগবে। এই যে দেখেন, আমি আমার বেডরুমের একটা নতুন ফার্নিচার দিয়ে নিয়েছি এবং এটাকে সুন্দর করে সাজিয়েও নিয়েছি। এতে করে আমার বেডরুমটা দেখতে বেশ সুন্দর লাগছে এবং কি বলবো, আমার কাছে মনে হচ্ছে ফ্রেশ এবং সতেজ লাগছে এই গাছগুলো দেওয়ার কারণে। আমি কিভাবে আমার বেডরুমটা সাজিয়েছি এটার একটা ডিটেলস ভিডিও আমি অলরেডি আপলোড করেছি, আপনারা কিন্তু চাইলে দেখে আসতে পারেন সেই ভিডিওটাও। তো আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দিলাম যে কিভাবে আমি আমার বেডটাকে সাজিয়ে নিয়েছি বা বেডরুমটাকে সাজিয়ে নিয়েছি। ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যন্ত আমার ভিডিওর সাথে আছেন, যদি আমার ভিডিওর কোথাও কোনো অংশ আপনাদের ভালো লেগে যায় প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা এই কাজগুলো অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর ঘর গুছানোর মধ্যে আর একটা জিনিস হচ্ছে ওয়াশরুম ক্লিন করা। আপনার বাসায় যখন কোনো গেস্ট আসে, হয়তো কোনো কারণে ওয়াশরুম ইউজ করার প্রয়োজন হতে পারে, এছাড়া আপনি কিন্তু নিজেও ওয়াশরুম ব্যবহার করেন। তো প্রয়োজনে যখন আপনি ওয়াশরুমে যান, সেই ওয়াশরুমটা যদি পরিষ্কার থাকে দেখবেন আপনার মনেও একটা প্রশান্তি কাজ করবে।
যেটা করবেন সেটা হচ্ছে রেগুলার চেষ্টা করবেন আপনার ঘরগুলোকে মোছার জন্য এবং ঝাড়ু দেওয়ার জন্য। তো আজকে যেহেতু আমার বাসায় আপার ঘর মোছার পালা ছিল, তাই আমি আসলে ঘরটাকে ঝাড়াও দেইনি, মোছাও দিইনি। আমার আপা এসে ঘরটা ঝাড়ু দিয়ে মুছে চলে গিয়েছে। তো সেটারই কিছু একটা ক্লিপ আমি আপনাদের সাথে অ্যাড করে দিয়েছি। এরপরে যেটা আপনার ঘরকে একটু এলোমেলো লাগাতে পারে সেটা হচ্ছে বেসিনে পড়ে থাকা এই অপরিষ্কার থালি বাটি বা প্লেটগুলো। আপনি চেষ্টা করবেন আপনি যখন যেটাই খাচ্ছেন বা যেটাই রান্না করছেন না কেন, যখন আপনার বেসিনে কোনো জিনিস জমা হয়ে যায় সেটাকে সাথে সাথে ক্লিন আপ করে ফেলার জন্য। এটা আপনার কাজকে বেশ দ্রুততর করবে এবং আপনার ঘরটাকেও দেখতে গুছানো লাগবে। আমার কাছে মনে হয় যদি রান্নাঘর আর বেডরুম গুছানো থাকে তাহলে মনে অনেক শান্তি আসে। কারণ আপনার রান্নাঘরটা যদি পরিষ্কার থাকে দেখবেন আপনি বেডরুমে গিয়েও শান্তি পাবেন। আপনার মনে হবে না যে রান্নাঘরটা এখনো এলোমেলো বা অপরিষ্কার হয়ে পড়ে আছে। এই ধরেন ছোটখাটো কয়েকটা টিপস বা ছোটখাটো কিছু কাজ যেটা আমাদের নিত্যদিনের কাজকে অনেক বেশি কমিয়ে আনে, এবং এই রুটিন বা এই টিপসগুলো যদি আপনি রেগুলার ফলো করেন, আপনার মনে হয় না যে কখনো আপনার এটা মনে হবে যে আপনার ঘরটা অগোছানো বা আপনার ঘরটা পরিষ্কার নেই। এই ছোট ছোট টিপস যদি আমরা রোজ রোজ ফলো করি, দেখবেন আমাদের ঘরগুলো গোছানো এবং পরিষ্কার পরিপাটি লাগবে। তো আজকের মতো তো টিপস এখানেই দিলাম, বাট এই যে দেখেন দিনের একটা অংশে কিন্তু রান্নাঘরে থাকতে হয়। তো আজকে ভাবছিলাম একটু চিকেনের কোনো আইটেম রান্না করি। তো আমি এখানে হচ্ছে চিকেন ফ্রাই করব। আসলে এটা চিকেন ফ্রাই বলা যাবে না, কোরিয়ান স্টাইলে সসের মধ্যে ডুবানো যে চিকেনটা থাকে সেটা। তো এটা একটা ডিটেলস রেসিপি আমি চেষ্টা করবো আপনাদের সাথে দেওয়ার জন্য। এত সহজ আর এত অল্প উপায়ে যাতে এত মজাদার চিকেন বানানো যায় যা বলার মতো না। তো আমার কাছে তো এটা খেতে বেশ ভালো লেগেছিল, ইভেন আমার হাজব্যান্ডের কাছেও এটা খেতে বেশ ভালো লেগেছে। তো এটার একটা কি বলবো টিউটোরিয়াল আমি খুব সহজেই কিভাবে আপনাদের সাথে শেয়ার করা যায় সেটার জন্য চেষ্টা করব। আর আশা রাখবো আমার আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর যারা আমার ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আমার পেজটা কিন্তু চাইলে আপনারা ফলো দিয়ে রাখতে পারেন। তো এটাই ছিল আমার আজকের ভিডিও। আশা রাখবো আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন আসসালামু আলাইকুম সবাইকে।